মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও এক ধাপ বেড়ে গেল। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের ইরান শাহর শহরের একটি সামরিক ব্যারাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 7 সেনা সদস্য নিহত হওয়ার দাবি করেছে তেহরান। হামলার পরপরই ইরানের সেনাবাহিনী কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে এই আঘাতের জবাব দেওয়া হবে এবং সেই জবাব হবে ভয়াবহ। ফলে অঞ্চল জুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের এক বিবৃতির বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানায়, ইরান শহরের বাম্বুর সামরিক ব্যারাক লক্ষ্য করে গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় 7 সেনা সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে হামলাকে কাপুরুষোচিত আগ্রাসন বলে উল্লেখ করে ইরানের সেনাবাহিনী বলেছে, এই হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তাদের ভাষ্য, উপযুক্ত সময়ে এমন জবাব দেওয়া হবে যা এই হামলার জন্য দায়ীদের কঠিন মূল্য দিতে বাধ্য করবে। এই ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়তে শুরু করেছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের দাবি, যুক্তরাষ্ট্রের বাহিনী ভোররাতে মোট 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্যারাকের আবাসন ও সেনাদের থাকার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আরও বিস্তৃত হচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে ওয়াশিংটন ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি সামরিক ও অর্থনৈতিক চাপের সমন্বিত কৌশলকে সবচেয়ে কার্যকরী বলে উল্লেখ করে জানান, প্রয়োজনে আগামী কয়েকদিন অভিযান আরও জোরদার করা হবে। এমনকি আলোচনায় না এলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলার হুমকি দেন তিনি। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের ভেতরে আরও বিস্তৃত সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রের মতো কৌশলগত স্থাপনার নাম উঠে এসেছে। এদিকে ইরানের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবরও সামনে এসেছে। বন্দর আব্বাস, কিশদ্বীপ এবং বুশেহর প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে। একই সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও ইরানের সামরিক ও নৌঘাঁটি লক্ষ্য করে অভিযান পরিচালনার কথা জানিয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও অস্থির পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে।